এখন তো মেশিন ব্যবহার করে, তো আপনি এগুলো ব্যবহার করছেন? আমি এগুলোই করেন। এটা ভালো হয় কাজ নাকি কাকা? এখন তো দেখি মেশিনে সব করে, মেশিনে গরম করে, মেশিনে সবকিছু করে, আগুনগুলো মেশিনেই করে। তারপরেও এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছুরি হোক আর যেটাই হোক, মানে ব্যবহারটা ভালো হোক, খারাপ কাজে ব্যবহার করতে না হলে হলো কি কাকা? ভালো কাজে ব্যবহার হবে কুরবানির জন্য কাকা। ঠিক আছে কাকা, ঠিক আছে, ধন্যবাদ। জায়গাটার নাম কি কাকা? ও 6 নম্বর ওয়ার্ড, চর ফ্যাশন পৌরসভার মধ্যে আপনার বসবাস, তাই তো কাকা? দাদা বাড়ি বাবার বাড়ি সব এই চর ফ্যাশন। এই এলাকার অবস্থা কি ভালো এখন বর্তমানে? আপনাদের এমপি তো আন্দোলিব রহমান পারতো না? তাহলে আপনাদের এমপি কে? ও নুরুল ইসলাম। আর আন্দোলিব রহমান পারতো কত নাম্বার? ও ভোলা 4। আরে বাবা, তাও তো মনে আছে কাকার। কাকা তাহলে সচেতন নাগরিক নাকি কাকা? ঠিক আছে, ওকে কাকা। যারা একটু গরম করে দেন, গরম করে আবার একটু গরম করে একবারে একটু ফিনিশিং দিয়ে দেন। আপনার হাতের ফিনিশিং হবে। কুরবানির ছাগল গরু কাটবো আমরা। কাকা এখন কি ওই চরে গেলে মাছ পাবো কাকা? পাবো না? না, সকালে গেলে পাওয়া যায় না? ভোরে? ও বিকালে পাওয়া যাবে না? মাছ কম তাই না? কিছুদিন পর থেকে বাড়বে। ইলিশ মাছ এই দিক থেকেই যায়, দামও কম এদিকে। একই প্রায় নাকি কাকা? ওই শুধু ক্যারিং খরচটা বেশি। ঠিক আছে বন্ধুরা, কুরবানি ঈদের আগে আমরা চর ফ্যাশন ভোলাতে এসেছিলাম। এই যে কাকা বাবু আছেন, ইনি দীর্ঘদিন থেকে এই যে আপনার ছুরিগুলো তৈরি করে একদম অরিজিনাল ইস্পাত দিয়ে। তো আমরা ওখান থেকে খুবই কম টাকায় কুরবানির জন্য ছুরি নিয়ে আসছিলাম, এবং এর ধারটা অনেক ভালো ছিল, যার কারণে এই ভিডিওটি দেখালাম। একজন কামারের যে জীবনচিত্র, এক কথায় চর ফ্যাশন ভোলা এলাকাতে এই চিত্রটি আমরা ধারণ করেছিলাম। একজন কামার, তিনি এখনো পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে এই ধরনের যন্ত্রপাতি, এক কথায় অস্ত্রপাতি, যেগুলোতে কাটাকাটি করতে হয়, এই ধরনের দা, বর্তি, ছুরি এগুলো তৈরি করেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।